চহৰখনৰ 12 নং ৱাৰ্ডৰ ৰবীন্দ্ৰপল্লীৰ লোকনাথ বাবা মন্দিৰত চোৰে চলালে চাপাই অভিযান। মন্দিৰ কৰ্তৃপক্ষৰ ভাষ্য অনুসৰি যোৱা নিশা মন্দিৰৰ দুৱাৰ তলা ভাঙি চোৰে প্ৰতিমাৰ সোণৰূপ অলংকাৰকে ধৰি অন্যান্য সামগ্ৰী চুৰি কৰিছে। ইপিনে যোৱা নিশা চহৰখনৰ মূল বজাৰত ঢাকাই মছজিদতো চোৰে চুৰি কৰাৰ প্ৰয়াস চলোৱাৰ অভিযোগ উত্থাপিত হোৱাৰ পোৱা গৈছে। উল্লেখযোগ্য যে বিগত কেইমাহ পৰাই ধাৰাবাহিকভাৱে চহৰখনৰ সৰু বৰ কেইবাটাও মন্দিৰত চুৰিকাণ্ড সংঘটিত হৈ আহিছে যদিও অধিকাংশ ক্ষেত্ৰতে চুৰিকাণ্ডৰ সৈতে জড়িত এজনক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হোৱা যোৱা নাই আৰু এয়া ধুবুৰী আৰক্ষীৰ এক অক্ষমতা বুলিয়ে কিন্তু ৰাইজৰ মাজত প্ৰতীয়মান হৈছে। আমার নাম বাবলু চক্রবর্তী। এটা লোকনাথ বাবার মন্দির আর এই মন্দিরের সেক্রেটারি আমি। ধুবড়ি রবীন্দ্রপল্লী কয় 12 নম্বর ওয়ার্ড। ইয়াতে রাতিতে আর কি কমপ্লিট মন্দির তালা সালা ভাঙি কমপ্লিট সোনা দানা সব লই গেছে। মুকুট আছিল না রূপার আছিল, আর বাজু আছিল রূপার, গলার চেন ছিল সোনার আর রূপারও আছিল। হ্যাঁ, এর আগে 8-10 বার হয়েছে। হ্যাঁ, জনা হয়েছে, না কোনো কাম হওয়া নাই। তেওঁলোকে আহিছে, আহি দেখি চাই বিচাই গেছে, কিন্তু কাম হওয়া নাই। ইয়ার পৰা মোটামুটি 1 কিলোমিটার। আপোনালোকে কি ভাবে মন্দিৰৰ নিৰাপত্তা নাই? নাই 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 আজিকালি তো পেট্রোলিংও নকৰে। আগত তো পেট্রোলিং আছিল, এতিয়া তো পেট্রোলিংও নকৰে। এক প্ৰকাৰ মানে নিৰাপত্তা নাই। নাই 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 ওই ডাল মাংসের ভিতরে আছিল, পয়সা সব খুলি লই গেছে, ওই যে তাতে রাখি গেছে। হ্যাঁ, সোনার টিপ আছিল।